মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মোহাব্বত করে, দয়া করে, মায়া করে পবিত্র জামাদ আল উলা মাসের প্রথম জুমাতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মানুহু আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, মসজিদে আসার যে যোগ্যতা দিয়েছেন, মসজিদে আসার জন্য যে শক্তি দিয়েছেন, এতে কি আমরা খুশি না বেজার? খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আমরা খুশির সাথে আবারও আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দিব। বলেন সুবহান। নিয়ামত কি জিনিস? আমি আপনি দুনিয়াতে চলার জন্য মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলার যত উপকরণ, যত ব্যবস্থাপনা আল্লাহ জাল্লা জালালুহু আম্মানুহু আমাকে এবং আপনাকে দিয়েছেন, সবগুলো নিয়ামতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, যদি আমার নিয়ামতগুলো তোমরা একটা একটা করে গণনা করো, তাহলে তোমাদের দুনিয়ার মধ্যে যত গণনার সংখ্যা আছে, একক, দশক, শতক, হাজার, সহস্র, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, আরো যা আছে, এই সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমার দেয়া নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে বাতাস। বাতাস তথা শ্বাস প্রশ্বাস যে আমরা গ্রহণ করি, এই শ্বাসটা ভিতরে যাওয়ার পরে যদি বের না হয়, তাহলে আমার নাম আর আব্দুল করিম থাকবে না, আমার নাম তখন হয়ে যাবে আব্দুল করিমের লাশ। ঠিক না বেঠিক? শ্বাসটা বের হওয়ার পরে আর যদি ভিতরে প্রবেশ না করে, তাহলে আমার নাম আর চেয়ারম্যান সাহেব থাকবে না, আমার নাম আর মেম্বার সাহেব থাকবে না, আমার নাম আর উকিল সাহেব থাকবে না, আমার নাম আর জজ সাহেব থাকবে না, আমি আর ব্যবসায়ী থাকবো না, আমি বরং ব্যবসায়ীর লাশ হয়ে যাব। আমি তখন চেয়ারম্যানের লাশ হয়ে যাব, আমি তখন মেম্বার সাহেবের লাশ হয়ে যাব। আমার তখন পরিচয় হবে লাশ, অমুকের লাশ। অমুক কোথায়? অমুক তো রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ঠিক না বেটি? মোহতারাম হাজরিন, এই বাতাস আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই বাতাস দৈনিক আমি যে বাতাস গ্রহণ করি, সেই বাতাসটার দাম যদি হাসপাতাল থেকে কিনতে হতো, তাহলে অক্সিজেনের এই দামটা হতো কমপক্ষে 16,000 টাকা। কত বলেন? 16,000 টাকা। দৈনিক যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত
80-90 বছর, 100 বছর, 20 বছর, 30 বছর, যার যার হায়াত অনুযায়ী যদি দৈনিক 16,000 টাকার হিসাব আল্লাহ তাআলার কাছে আমরা দিতাম, তাহলে শুধু এই বাতাসের টাকা অর্জন করতে করতেই আমার হায়াত শেষ হয়ে যেত। আমার আর বাঁচার অন্য কোনো রাস্তা থাকতো না। ঠিক কিনা বলে? শুধু এই বাতাসটার টাকা সংগ্রহ করতে করতে আমার জিন্দেগি শেষ হয়ে যেত। দুনিয়ার অন্য সমস্ত কার্যক্রম আমার বন্ধ হয়ে যেত। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মানুহু আমাকে আপনাকে বাতাস দিয়েছেন। সে বাতাস দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। এটা তো বাঁচার একটা উপকরণ। এছাড়া এই দুনিয়ার জিন্দেগিটা সামান্যতম কিছুদিনের জন্য। এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে। পূর্বে আরেকটা জিন্দেগি আমরা কাটিয়ে এসেছি, সেটা হচ্ছে রূহের জগৎ। সে রূহের জগৎ থেকে আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম দুনিয়াতে। দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে আরেকটা অনন্তকাল এর একটা জিন্দেগি আসবে, যেই জিন্দেগির সূচনা হবে, শুরু হবে, কিন্তু শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই আসল জিন্দেগি, মৃত্যুর পরের জিন্দেগি, সেই জিন্দেগিকে সাজানোর জন্য, সজ্জিত করার জন্য, আলোকিত করার জন্য, সেই জিন্দেগিকে ডেভেলপ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জিন্দেগিটা হচ্ছে আখিরাতের জিন্দেগি। সেই জিন্দেগিকে তৈয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য, আলোকিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে আলো, বাতাস ইত্যাদি খাবার দাবার, রিজিক, ব্যবসা বাণিজ্য সবগুলো দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে ইবাদত করার জন্য তৌফিক দান করেন। যাদেরকে তিনি পছন্দ করেন না তাদেরকে ইবাদত করার যোগ্যতাও আল্লাহ তাআলা দেন না। আবু জাহেলকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, উতবাকে পছন্দ করেন নাই, সাইবাকে পছন্দ করে নাই, আবু জাহেলকে পছন্দ করে নাই। এইভাবে যুগে যুগে যত কাফের মুশরিক, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই বিদায় এরা রসুলকে পাওয়ার পরও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরও তারা ঈমানের মতো দৌলত তারা সংগ্রহ করতে পারে না। আপনার পকেটে টাকা আছে, কিন্তু টাকা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার ঘরে সদাই আসবে না। আপনাকে টাকা নিয়ে বাজারে যেতে হবে, দোকানের কাছে যেতে হবে, সদাইওয়ালার কাছে যেতে হবে, সেখানে টাকা দিতে হবে, মাল ক্রয় করতে হবে। সে মাল ক্রয় করার পরে বিবি সাহেবকে বাসায় পৌঁছাতে হবে, সেখানে দা বটি দিয়ে তা কাটতে হবে, আগুনে চড়াতে হবে, চুলায় বসাতে হবে, রান্না করতে হবে, এরপর আপনার সামনে খাবার আসবে। ঠিক না বেঠিক বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, আকল দিয়েছেন। কোনটা আগুন কোনটা পানি সেটা আমরা জানি। 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আমরা জানি, রোজা ফরজ এটা জানি, হজ ধনীদের জন্য ফরজ এটা জানি, যাকাত ধনীদের জন্য ফরজ এটা জানি, সদকাতুল ফিতির এটা ওয়াজিব এটা আমরা জানি, কোরবানি ওয়াজিব এটা আমি জানি। অর্থাৎ এগুলো হচ্ছে আখিরাতের ডলার। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনার আখিরাত, আখিরাতের যে সামান, আখিরাতের যে পজিশন, সে পজিশন সেটা আল্লাহ তাআলার সাথে আপনার ক্রয় বিক্রয় হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হুজিবাতিল জান্নাতু, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যেয়ে দেখলেন জান্নাত এত সুন্দর। রসুল মন্তব্য করেন যে, ভাই জিব্রাইল, জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত যদি কেউ দেখে তাহলে কেউ আর জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত তৈরি করেছে। এবং প্রত্যেক বছর রমজানে, রমজান আসার আগেই মুমিনদের জন্য জান্নাতকে নতুন করে সুসজ্জিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। এরপর রসুল যখন মেরাজে জাহান্নাম দেখলেন, এবার রসুল মন্তব্য করেন যে জাহান্নাম এত ভয়াবহ, এর বর্ণনা মানুষ জানে, যদি শুনে দেখে তাহলে কোনোদিন কেউ জাহান্নামে যাবে না, সকলেই জান্নাতে চলে যাবে। তাহলে পরীক্ষা কিভাবে হলো? জিবরিল আমিন এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার যে একটু জান্নাত দেখে আসেন, এবার যে একটু জাহান্নাম দেখে আসেন। এবার রসুল যে দেখেন জান্নাতে যাওয়ার রাস্তাটা কাঁটাযুক্ত, চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা। আর জাহান্নামের রাস্তা দেখতে গেলেন, সেখানে যে দেখেন যে জাহান্নামের রাস্তা ফুলে ফলে সুসজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে এমন ভাবে ঢেকে দেওয়া হয়েছে, সমস্ত কষ্টদায়ক বস্তুর দ্বারা জান্নাতের রাস্তাকে ঢেকে দেওয়া হয়েছে। তার অর্থ এই বোঝা যায় জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ না, জান্নাতে যাওয়ার রাস্তাটা একটু কষ্টদায়ক। সেখানে যেতে একটু কোরবানি করতে হবে, ঘুমের কোরবানি করতে হবে, সময়ের কোরবানি করতে হবে, মালের কোরবানি করতে হবে, দেহের কোরবানি করতে হবে, রক্ত ঢালতে হবে, ঘাম ডালতে হবে। এই ঘাম ঢালার দ্বারা, রক্ত ঢালার দ্বারা, ঘুম ত্যাগ করার দ্বারা, অর্থকে কোরবানি করার দ্বারা জাহান্নামের রাস্তার মধ্যে, জান্নাতের রাস্তার মধ্যে যে কাঁটাগুলো ছিল, সেই কাঁটা, এক একটা কাঁটা আল্লাহ তাআলার এক একটা হুকুম মানার দ্বারা এক একটা কাঁটা ভেঙ্গে রাস্তাটা পরিষ্কার হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকে যখন বলা হয় যে তুমি বাগান থেকে 10টা গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসো, মালি তখন সেখানে যায়, গোলাপ ফুল সংগ্রহ করতে যায়। গোলাপ ফুল সংগ্রহ করতে যে হাতের মধ্যে কাঁটার আঘাত খায় কি খায় না বলেন? হাতের মধ্যে কাঁটার আঘাত লাগে কি লাগে না? লাগে। এই কাঁটার আঘাত লাগলেও এক ধরনের আনন্দ পাওয়া যায়। কৃষক যখন ক্ষেত করে, রৌদ্রে তাপে হাল চাষ করে, কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে, চামড়া পুড়ে যায়, কালো হয়ে যায়, এর মধ্যেও একটা আনন্দ আছে কিনা বলেন? আছে। কারণ কৃষকের সামনে একটা সময় আসছে, যে সময় বর্ষাকাল হবে, এলাকার মধ্যে ফসলাদি তখন হবে না, জমিন সব পানির নিচে থাকবে। এখন কৃষক ওই সময় যেন ঘরে বসে বসে খাবার খেতে পারে, এই জন্য সে এই কষ্টটা করছে। শস্য সংগ্রহ করার জন্য সে তার শ্রম, টাকা পয়সা ইত্যাদি সব কিছুকে সে এই ফসলের পিছনে, ফসল ফলানোর পিছনে সে সময়টা ব্যয় করে কি করে না বলেন? করে কি না বলেন? করে। কেন? সামনে একটা উদ্দেশ্য হচ্ছে, সে যেন এই বর্ষার দিনে আরামে বসে বসে যেন সে খাবার খেতে পারে, আনন্দ করতে পারে। ঠিক তদ্রূপ ওই মালি, সে যখন বাগান থেকে ফুল সংগ্রহ করতে যায় মালিকের নির্দেশে, তখন তার হাতের মধ্যে কাঁটার আঘাত লাগে, রক্ত পড়ে, তারপরেও সে গোলাপ ফুল সংগ্রহ করতে থাকে। কারণ সে জানে আমি এত কষ্ট করে গোলাপ ফুলের বাগান করেছে,
অমুক ফুলের বাগানটা আমি করেছি, এর উদ্দেশ্য হচ্ছে যে মালিক আমাকে এক একটা ফুলের বিনিময়ে 1000 করে টাকা দিবে। সেজন্য গোলাপ ফুল সংগ্রহ করতে যে আমার হাতের মধ্যে যে আঘাত লাগছে, সে আঘাতের কারণে আমার কোনো কষ্ট লাগে না। জোরে না বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহর আশিক যে, আল্লাহর পাগল যারা, আল্লাহ তাআলার প্রেমিক যারা, তাদের কাছে সকালবেলার ঘুমটা বিষাক্ত মনে হবে। সে ঘুমকে বিসর্জন দিয়ে লেপ তোষক ইত্যাদির আরামকে লাথি মেরে সে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদের দিকে চলে আসে। ঠিক না বেঠিক? এই যে কষ্টটা করলো, এই কষ্টের কারণে জান্নাতের রাস্তার যে কাঁটা, সে এক একটা কাঁটা এক একটা কষ্টের, যে কাঁটা কষ্টের কারণে এক একটা কাঁটা ভেঙ্গে জান্নাতের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যে কষ্ট হয়, সেই কষ্টের কারণে জান্নাতের রাস্তা থেকে কাঁটা দূর হতে থাকবে। যাকাতের দ্বারা যে মালের যে ভিতরে কষ্ট লাগে, যাকাতটা দিতে না পারলে আমার অনেক ভালো লাগতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমার উপর যে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত তুমি আদায় করার দ্বারা তোমার মালটা পবিত্র হবে। এ মাল পবিত্র হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে হজ করার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো এই যে ত্যাগ, কষ্ট, সাফা মারোয়ার সাইর কষ্ট, তাওয়াফের কষ্ট, পাথর মারার কষ্ট, কোরবানির কষ্ট, সবগুলো এই কষ্ট এক একটার পরে কষ্ট বহন করার কারণে জান্নাতের রাস্তা থেকে কাঁটা একটা একটা দূর হতে থাকবে। যখন কাঁটাটা দূর হয়ে যাবে, তখন জান্নাতে যাওয়ার জন্য রাস্তা এখন ক্লিয়ার। এখন জান্নাতে যাওয়ার গেটের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে যাব, তখন ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম ফাদখুলুহা ফিল খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অর্থাৎ চতুর্দিক থেকে ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে, ইল্লা কিলান সালামান সালামা। সালাম দিতে থাকবে, জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে, শুভেচ্ছার স্বাগতম। একবার এইভাবে পড়তে থাকবে, ইল্লা কিলান সালামান সালামা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামের মাধ্যমে, শুভেচ্ছার মাধ্যমে এভাবে তাকে স্লোগান দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে, আর বলবে তুমি এখানে বসবাস করো। ফাদখুলুহা খালিদিন, অনন্তকাল তুমি জান্নাতের মধ্যে অবস্থান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদত করার জন্য আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আমরা করি, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন যে সারা পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, সমস্ত পাতাগুলোকে যদি কাগজ বানানো হয়, আর পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, এর দ্বারা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করে লেখা হয়, তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছের যে ডালা আছে এই গাছের ডালা শেষ হয়ে যাবে, পাতা পল্লব শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে করতে যে এগুলো শেষ করলে বলে যে আল্লাহ তাআলার শুকরিয়া করা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, পবিত্র জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আমরা গত সপ্তাহে এই হাদিসটি শুনেছি, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি ফরজ গোসলের মতো গোসল করে, অর্থাৎ ভালোভাবে গোসল করে, জুমার দিন আগে আগে মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দান করবেন? একটা উট কুরবানি করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি যে আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমি যদি ইচ্ছা করি প্রত্যেক সপ্তাহ
জুমার দিন সবার আগে মসজিদে এসে আমি একটা ওট কোরবানির সওয়াব অর্জন করা সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা? এটা একই বিশ্বাস করতে হবে। কথাটা বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, যাকে আল আমিন বিশ্বাসী বলে উপাধি দেয়া হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদেরকে বলেছেন, দ্বিতীয় যে মসজিদে আসবে জুমার দিন, একটা গাভী বা গরু কোরবানি করার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে একটা বকরি কোরবানি, চতুর্থ পর্যায়ে একটা মুরগি আল্লাহর রাস্তায় কোরবানির সওয়াব, পঞ্চম পর্যায়ে বলা হচ্ছে যে এখানে যে একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, সে সওয়াব দেওয়া। এই জন্য জুমার দিন আমাদের প্রত্যেককে আগে আগে আসতে হবে। আমরা যতই ব্যস্ততা থাকুক না কেন, জুমার দিন এই হাদিসের মধ্যে বর্ণনা আসছে, ইমাম যখন ঘর থেকে বের হয়, হাযরাতিল মালাইকাতু ফালইস্তামিউ যিকর, ফেরেশতারা চতুর্দিকে এসে উপস্থিত হয়ে যায় আর খুতবা আলোচনা তারা শুনতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে গত সপ্তাহ এই আয়াত পড়েছিলাম। এই আয়াতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াতের কথা বলা হয়েছে। কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা কি বলেন? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআনুল কারীম তেলাওয়াত করাও ফরজ। দ্বিতীয়ত বলা হয়েছে ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। আকিমিস সালাতা লিযিকরি, আপনি নামাজ প্রতিষ্ঠা করার দ্বারা আপনি আমাকে স্মরণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও। আমাদের মধ্যে রোগাক্রান্ত ব্যক্তি আছে না নাই বলেন? এমন কোনো ব্যক্তি নাই যে তার রোগ শোক নাই, এমন কোনো ব্যক্তি নাই যে তার দুঃখ নাই, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে অভাবের মধ্যে নেই, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না সে প্রয়োজনের মুখাপেক্ষী না, বরং তারও প্রয়োজন আছেন। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াস সালাহ, সবরের দ্বারা। সবরের দ্বারা। সবর কি জিনিস? সবরে যে কষ্ট করে নামাজ আদায় করলাম, এটাকে বলা হয় আস-সবরু। আস-সবরু আলা তাআত, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে যতই কষ্ট হোক না কেন, সেখানে সবরের সাথে নামাজ পড়তে যতই কষ্ট হোক না কেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুমের উপরে সবর করা। দ্বিতীয়ত সবরের অর্থ হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ করতে আমারও মনে চায়। প্রত্যেকের দিলের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে একটা নফস আছে, কুপ্রবৃত্তি। চুরি করতে মনে চায়, ডাকাতি করতে মনে চায়, জেনা করতে মনে চায়, খেলাধুলা লাহু লাইব আনন্দ উল্লাস করতে মনে চায়, সিনেমা দেখতে মনে চায়, নাটক দেখতে মনে চায়, যাত্রা দেখতে মনে চায়, এইভাবে মদের আসরও যেতে মনে চায়, মদ খেতে মনে চায়, গাঁজা খেতে মনে চায়, ইয়াবা সেবন করতে মনে চায়। এভাবে এটা কে চায়? আমার ভিতরে একটা পশু আছে, আমার ভিতরে একটা নফস আছে। এই নফসটা যদি পবিত্র হয়ে যায়, তাহলে আব্দুল করিম, আব্দুর রহিম, হালিমা, ফাতেমা এরা পবিত্র হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, হে আমার উম্মতরা, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা বলেন? গোশতের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আলা, হে আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলকে রাসূল সম্বোধন করে বলেছেন,
ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়, সমস্ত দেহ পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, পুরাটা দেহ তখন দুর্গন্ধ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কল, হে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব, আমরা বলি কলব। আর আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন কোন হাজী গাজী আলেম উলামা পীর মুফতি মুহাদ্দিস, ব্যবসায়ী ধনী গরিব চাকর নৌকর উকিল ব্যারিস্টার প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার, যত শ্রেণীর মানুষ আছে, সমস্ত শ্রেণীর মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত সে সুস্থ কলব নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে কলবে সালিম, সুস্থ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে। সুতরাং সুস্থ অন্তর যদি আমরা চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে যে কষ্ট হয়, এটাকে বলে আস-সাবরু আলা তাআত। নামাজ পড়লে আল্লাহ বলেন ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপাচার থেকে, সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত বেহায়াপনা থেকে নামাজ তোমাকে বাধা দিবে। কারণ নামাজের মধ্যে আমি আপনি আল্লাহ তাআলার কাছে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন সবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমারই জন্য ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অভাবে আছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। রোগ সুখে আছো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। নামাজের কষ্ট, আল্লাহর হুকুম পালনের মধ্যে কষ্ট, নফসকে গুনাহ থেকে বিরত রাখার যে কষ্ট, আরেকটা হচ্ছে স্বাভাবিক বিপদ আপদ মানুষের উপর আসে, এই বিপদের সবর কষ্ট, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? যে নামাজের মধ্যে আমি ধ্যান খেয়ালের সাথে ওই নামাজটা পড়বো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে বলা হচ্ছে তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। কোনো গায়রুল্লাহর কাছে সাহায্য চাই না, কোনো মাখলুকের কাছে সাহায্য চাই না। সাহায্য চাই একমাত্র কার কাছে? হাত উঁচাইয়া বলেন, কার হাতে, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। রাওয়াহু তিরমিজি। এইজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। কোন সম্প্রদায় যদি আল্লাহর কাছে গুনাহ মাফ না চায়, তাহলে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, ওই জাতিকে ধ্বংস করে দেন, এরপরে আরেকটা জাতি পাঠায়, ওই জাতি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবাকে গ্রহণ করেন। বলুন সুবহান। এজন্য আল্লাহ তাআলা তওবাকে পছন্দ করেন। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে,
তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সূরা আনকাবুতের এই ৪৫ নং আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ৪ রাকাত সুন্নত নামাজ পড়ে নাই, ৪ রাকাত সুন্নত নামাজ পড়েন।